আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাইলেন গাইবান্ধার পলাশবাড়িতে এই যে রামের যে একটা মূর্তি বানানো হইতেছে, এই মূর্তির অবস্থাটা আপনারা দেখতে পাইতেছেন। এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বৃহৎ মূর্তি এখানে বানানো হইতেছে এবং সেখানের পরিবেশ পরিস্থিতিটা তারা কোন পর্যন্ত নিয়ে গেছে এটা আপনারা নিজের চোখে দেখতে পাইতেছেন। আরেকটা বিষয় হচ্ছে, সবচাইতে দুঃখের যে কথাটা, আমাদের এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ভারত, এটা অনেকদিন আগে থেকেই। এই জন্য গুণীজন যারা তারা বলেন যে ভারত যার প্রতিবেশী তার অন্য কোনো শত্রুর দরকার নাই। তো এরপরেও তারা বিভিন্নভাবেই চেষ্টা করতেছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য। বিশেষ করে হাসিনা সরকার থাকাকালীন, হাসিনা সরকার তো তাদেরই একটা অংশ ছিল। তো এরপরও নানান ষড়যন্ত্র হয়েছে, এটা আমরা জানি। কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ যখন এই ইউনূসের সরকার ক্ষমতায় আসলো, ইউনূসের সরকার থাকলো, এরপরে আমাদের বিএনপি সরকার আসলো, এই যে পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হলো, কিন্তু আসলে মূল পরিবর্তনটা কি হয়েছে? সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই কত কিছু আছে, আলেমুল আমাদের বিরুদ্ধে কত তৎপর, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কত তৎপর, নানান সময় জঙ্গিবাদের ধোঁয়া তুলে কত কাহিনী তারা বাংলাদেশে করে। আমরা দেখেছি কত ধরনের নাটক, সিনেমা আমরা ওই সময় এই জঙ্গিবাদ নিয়ে এদের দেখেছি। এরা কি ঘোড়ার ঘাস কাটে বাংলাদেশে বসে? এটা আমার মাঝে মাঝে জানতে মনে চায়। বাংলাদেশের এত বাহিনী, এত কিছু, এরা কি বসে বসে ঘোড়ার ঘাস কাটে? যে এত বড় সেন্সিটিভ একটা জায়গা, এই গাইবান্ধার এই সমস্ত জায়গাগুলা, এইগুলা বর্ডারের সেন্সিটিভ এলাকা, এখানে কিভাবে ওরা এত বড় দুর্গ গড়ে তুলতে পারে? এই ভারতের মধ্যে এত বড় রাম মন্দিরে এত বড় রামের মূর্তির দরকার পড়ে না, এই দরকার বাংলাদেশে পড়ে। আর মূর্তি করবে তারা, তাদের মন্দির আছে, মন্দিরের মধ্যে তারা হাজার হাজার কোটি কোটি তারা মূর্তি বানায়, এটা তাদের ধর্মীয় ব্যাপার, আমরা তো সেটাকে নিষেধ করি নাই। কিন্তু এইভাবে রাস্তার মধ্যে মূর্তি বানানো হবে, এবং এইরকম একজন লোক যে কিছুদিন আগে ডুমের ব্যবসা করলো, সুইপারের ব্যবসা করলো, আজকে সে লক্ষ কোটি টাকার এত বড় কাজ হাতে নেয়, এবং ভারতের নীতি নির্ধারক পর্যায়ের লোকজন এসে এখানে তারা এটাকে উদ্বোধন করে, এবং পরিবেশ পরিস্থিতি তাদের কথার চোটপাট অন্যরকম। এগুলার কারণ কি? এগুলো আমরা স্পষ্টভাবে বুঝি। এগুলা দেখে আসলে সন্দেহ জাগে বাংলাদেশের এই যারা এই সমস্ত আছে, এরা কি আসলে গোপনে গোপনে ওদের সাথে কোনো লিঙ্ক আছে কিনা, এটা একটা সন্দেহের ব্যাপার। সবচাইতে বড় যে বিষয়টা, আমাদের বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, আমরা ভেবেছিলাম যে বিএনপি সরকার হয়তো এই সমস্ত বিষয়ে তৎপর থাকবে, ভারতের এই সমস্ত কুটচালের বিরুদ্ধে তারা তৎপর থাকবে। কিন্তু দুঃখের সাথে দেখলাম এই বিএনপিও যেন আওয়ামী লীগের মতো গা ঢাকা দেওয়ার মতো। এই জন্য আশা করব যারা সরকারে আছেন আপনারা অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল করবেন, এবং বিশেষ করে যারা আমাদের বিভিন্ন বাহিনী আছেন তারা অবশ্যই খেয়াল করবেন, কোনোভাবেই যেন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর কোনো আঘাত না আসে। আমরা একটা দেখতে চাই না, আমরা আমাদের দেশকে স্বাধীন সার্বভৌম হিসেবে মাথা উঁচু করে সারা বিশ্বের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকতে চাই। মহান মালিক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।